ব্রেকিং নিউজ। গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। সতর্ক থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়। আবার একটি আইডি থেকে বলা হয়, গত ৪৮ ঘন্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৩৫টি বাচ্চা নিখোঁজ। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে হঠাৎ করেই শিশু নিখোঁজের এমন খবর ছড়িয়ে পড়ে। এসব তথ্য দেখে সাধারণ লোকজনও তাদের আইডিতে তা শেয়ার করতে থাকেন। আসলে কি হয়েছে? কোথায় যাচ্ছে সকল ছেলে মেয়ে? সত্যি কি সক্রিয় কোনো চক্র? পুলিশই বা কি বলছে? জানবো আজকের স্টার নিউজ প্লাসে। পুলিশ কর্মকর্তারা বলছেন, এই ধরনের ফেসবুক পোস্ট মূলত গুজব। কারণ নিখোঁজের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, মাস বা সপ্তাহ হিসেবে এই ধরনের নিখোঁজের জিডি আরও বেশি রেকর্ড হয়। জিডির প্রায় অধিকাংশ মানুষের খোঁজ পরবর্তীতে পাওয়া যায় বা পুলিশ তাদের উদ্ধার করে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিখোঁজ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। শিশু নিখোঁজ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক একইভাবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষ নিখোঁজ হওয়ার অস্বাভাবিক কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। স্বাভাবিকভাবে যেসব সাধারণ ডায়েরি হয়, ডিএমপির প্রত্যেকটি থানায় গত কয়েক মাসে সেরকমই হয়েছে। হুট করে মানুষ নিখোঁজের সংখ্যা বেড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। মহানগর পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি কেউ বা কোনো গোষ্ঠী এই ধরনের কোনো গুজব ছড়িয়ে থাকে, তাহলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা যায়, শুধু রাজধানীর ৫০ থানাতেই প্রতি মাসে গড়ে ২০০-র বেশি নিখোঁজ জিডি হয়ে থাকে। পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাসে রাজধানীর ৫০ থানায় ২১০টি, ফেব্রুয়ারি মাসে ২১৭টি, মার্চ মাসে ২১৩টি, এপ্রিল মাসে ২২১টি, মে মাসে ১৯৯টি এবং জুন মাসে ২৬০টি নিখোঁজ জিডি হয়। চলতি জুলাই মাসে গতকাল পর্যন্ত ৭৬টি নিখোঁজের জিডি হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, পারিবারিক কলহ, পথ হারিয়ে বা অন্য কোনো কারণেই অনেকেই নিখোঁজ হয়ে থাকে। পড়ালেখার চাপেও অনেক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়। অনেকে ব্যক্তিগত সম্পর্কের জেরে পালিয়ে যান। এসব ঘটনাতে নিখোঁজ জিডি হয়। তবে প্রায় সবগুলো অবস্থাতেই ভিকটিমকে শনাক্ত করা সম্ভব হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফেসবুকের পোস্টটি দেখে তারা তদন্ত করে পেয়েছেন যে ১৬ জন মিসিংয়ের মধ্যে ৮ জনই চলে গেছেন প্রেম ঘটিত বিষয়ে। বাকি ৫ জন ফিরে এসেছেন বা পরিবারের পক্ষ থেকে খোঁজ পাওয়া গেছে। তবে তদন্ত চলছে না ফিরে আসা এখনও ৩ জনের ব্যাপারে। যদি এগুলো মিসিং না হয়, তাহলে মামলা হয় বা অপহরণের জন্য আলাদা তদন্ত হয় বা অপহরণকারীর পক্ষ থেকে ফোন পাওয়া যায়, তাই সেগুলোকে আর মিসিং বলা যাবে না। পুলিশ ইতোমধ্যে ফেসবুকের গ্রুপ পরিচালনাকারীদেরকে ডেকে নিয়ে মুচলেকা নিয়েছেন এবং তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই যেন মিসিং জিডি ছাড়া কোনো প্রকার পোস্ট ফেসবুকে না দেয়া হয়। পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার এআইজি এনামুল হক সাগর আমাদেরকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।